বিজেপি সিপিআইএম ছেড়ে বিধায়কের হাত ধরে 50টি পরিবারের তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে লাভপুরের ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে ছিল বুথভিত্তিক কর্মী সম্মেলন। এদিন সেখানেই বিজেপি সিপিএম ছেড়ে 50টি পরিবার তৃণমূলে যোগদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল তৃণমূল নেতা শাহিন কাজী সহ অন্যান্য নেতৃত্বরা। ওই সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, দলের ভিতরে থেকেই কিছুজন গাদ্দারি করছে, এমনকি তিনি তাদের মির্জাফর বলেও আখ্যা দেন। অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিধায়ক অভিজিৎ সিংহকেই বিপুল ভোটে জয়যুক্ত করুন। কার্যত দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান লাভপুরের প্রার্থী হিসেবে অভিজিৎ সিংহের নাম একরকম ঘোষণা করে দিলেন। পরে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই 50টি পরিবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তবে প্রার্থীর নাম নিয়ে তিনি বলেন, দলীয়ভাবে যাকেই প্রার্থী করা হবে সেই প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করার কথা বোঝাতে চেয়েছেন জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 500 ভোটে জিতেছি লোকসভাতে, তাতে আপনার এখানে 5,000 5,500 আপনারা লিড দিচ্ছিলেন, এইটা আরো 7,500 লিড দেবেন। এই লিড যদি প্রতিটি অঞ্চলে আমরা বাড়াতে পারি 70 থেকে 80,000 ভোটে, আমরা আমাদের যে প্রার্থী অভিজিৎ সিংহ, মমতা ব্যানার্জির প্রার্থী অভিজিৎ সিংহ, তাকে আমরা 70 থেকে 80,000 ভোটে জেতাবো। এই প্রতিজ্ঞা আজকে আমরা এই সভা থেকে করলাম। আর আমরা যদি জেতাতে পারি, আজকে লাভপুর ব্লকের অধিকারটাও বেশি থাকবে, আমরা মুখ চাপে বলতে পারবো আমরা 1,000 ভোটে জিতেছি। আমাদের দাবিগুলো তাড়াতাড়ি পূরণ করতে হবে। তো যাই হোক, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জিকে জেতানোর নির্বাচন, মমতা ব্যানার্জিকে আবার একবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন। তাহলে মমতা ব্যানার্জির প্রতিনিধিকে অভিজিৎ সিংহ, রানা সিং, তাহলে তাকে যদি জেতাতে না পারি আমরা, তাহলে মমতা ব্যানার্জি জিতবে না। আর মমতা ব্যানার্জি জিততে না পারলে আমাদের দুঃখ কষ্টের শেষ থাকবে না। আজকে বিনা পয়সার চালও আপনি পাবেন না, লক্ষ্মীর ভান্ডারও পাবেন না, সব পরিকল্পনা স্কিম বন্ধ হয়ে যাবে। এখানে বিজেপির কি কাজ? বিজেপির কাজ হিন্দু মুসলমানের যুদ্ধ লাগিয়ে দাও। বিজেপির কাজ ভাইয়ে ভাইয়ের যুদ্ধ লাগিয়ে দাও। আজকে ওরা 11 বছর আছে বিজেপি সরকার, একটা উন্নয়ন কোথাও করেছেন? একটা পরিকল্পনা আপনাদের কাছে এসছে? সমস্ত পরিকল্পনা মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির প্রতিনিধি হচ্ছে অভিজিৎ সিংহ, রানা সিং। আজ থেকে আমরা ঠিবা অঞ্চলের এই কর্মী সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের কাজ শুরু করে দিলাম। আগামী 15 তারিখে যে ইফতার পার্টিটা হবে পুরুলিয়ার অঞ্চল আর ঠিবা অঞ্চল নিয়ে, আমাদের এখানে 8টা থেকে 9টা গ্রাম মুসলিম, পুরুলিয়ারে 5টা গ্রাম, 14টা গ্রাম হচ্ছে। আমরা লাভপুর ত্রিবেণী কাউন্টি বসে পরিকল্পনা করে এবার আমরা ঠিক করেছি আমরা ধানকাটে করবো না, এবার ঠিবাতে করবো। আমাদের অতিরিক্ত কমিটি তো থাকবেই,
তার সঙ্গে সঙ্গে কালকে আপনারা ইফতার পার্টির টার্গেটটাও ঠিক করে নেবেন, কোন গ্রাম থেকে কতজন। বলতে চাই এই লড়াই 2026 সালের লড়াই, বিশালভাবে লড়াই, আমাদের এককভাবে লড়তে হবে। এইখানে সকলে সব নেতৃত্ব বললে যে 7 থেকে 7,500 ভোটে লিড দেবো, এইরকম যেন 2026 সালে মে মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে রেজাল্ট হবে, সেটাই যেন বাস্তবে যেন হয়, সেটাই আমি সকলকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা আপনারা এই ঘরের মধ্যে আছেন, যারা আমাদের ডাকে এসেছেন, তারা কিন্তু গুরুত্বপূর্ণ লিডার এই ঠিবা অঞ্চলে, তারা নেতৃত্ব, সেই হিসাবে আপনারা ডাক পেয়েছেন। তাদেরকে আমি বলতে চাই সকলকে যেন ঘাড়ে ঘাড় মিলিয়ে আমাদের এই 2026 সালে আমাদের অভিজিৎ সিনহাকে, এই 2026 সালে অভিজিৎ সিনহাকে আমাদের এখান থেকে 7 থেকে 7,500 ভোটে আমরা লিড করবো। আজকে আমাদেরকে সকলকে অঙ্গীকার করতে হবে। হবে তো? হবে তো? তাহলে এইভাবে আপনাদের অভিজিৎ সিনহাকে, আপনারা জানেন বিপদে আপদে কারো ক্যান্সার হলে তার বাড়িতে গেলে সে কোথায় হসপিটাল ভর্তি করা, কে কোথায় তাকে পিজিতে ভর্তি করা, তাকে মন্দিরে কার মন্দির ছেড়ে পড়ছে সেখানে প্লাস্টার করার জন্য টাকা পয়সা দেওয়া, কে কাকে আপনার দেখেন যেখানে ধরেন কারো কোন পাড়াতে মৎস্য হচ্ছে সে পাড়াতে গিয়ে মৎস্যের জন্য টাকা পয়সা আনা, সেখানে মৎস্য করা, সেখানে কোথাও কুইজ হচ্ছে কোনো গ্রামে, কোনো মুসলিম গ্রামে কুইজ হচ্ছে, সেখানে রানাদা সেখানে সকলকে হাত বাড়িয়ে দেয়। তার জন্য বলবো ভুটানটা দিয়ে পাওয়ার আগে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো সেটা কিন্তু চিন্তা ভাবনা করে তাদেরকে বুঝিয়ে এনে কোথাও বিবাদ হতেই পারে। সংসার করতে গেলে ভাই মেল থাকে না, বাপ বেটাই মেল থাকে না, সেটাই বলতে চাই সকলকে। একই সঙ্গে কোথাও দ্বন্দ্ব থাকতেই পারে, সেই দ্বন্দ্বটা মিটিয়ে একই সঙ্গে একই সাথে সঙ্গে রেখে আমাদের এখানে একই জায়গায় 7 থেকে 7,500 ভোটে অভিজিৎ সিনহাকে আমাদের জয়যুক্ত করতে হবে, এই বলে আমাদের অঙ্গীকার করতে হবে। এই বলে আমাদের এখানে আমাদের তো 80 বছর বয়স হয়ে গেল আমাদের আব্দুল মান্নান সাহেবের, ওনাকে রাত 2টো 2:30 যখন পারি তখনই ফোন করলে তখনই আমরা রেসপন্স পাই। কোনো মানুষের আপদ বিপদ কাকে কোথায় কি বিপদ আপদ হলে এমএলএ সাহেবকে না পেলে আমাদের মান্নান সাহেবকে ফোন করি, সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়। ঠিবা অঞ্চলে ভাই কোনোদিন কাজ কোনোদিন আটকে থাকে না। আজকে দেখেন পথশ্রী কাজ আমাদের অভিজিৎ সিনহা আমাদের ঠিবা অঞ্চলে 5টি কাজ পাইয়ে দিয়েছে, বড় বড় কাজ পাইয়ে দিয়েছে। আমাদের দেখেন এই অনুষ্ঠান ভবন 84 লক্ষ টাকা অনুষ্ঠান ভবনে, এটা আমাদের অভিজিৎ সিনহা রানাদা পাইয়ে দিয়েছে। আমাদের রাস্তাঘাট থেকে সেগুলো দিলেন থেকে এদিকে। আর একটা কথা বলি, লাঙ্গলহাটা টু লাভপুর যে রাস্তা কাজ শুরু হবে, এটা টেন্ডার অলরেডি হয়ে যাবে, শুরু হয়ে গেছে কাজ, আমাদের টেন্ডার হয়ে গেছে, শুরু হয়ে গেছে কাজটা, এটা আপনারা দেখতে পাবেন। তার জন্য আমাদের 4.5 কিলোমিটার রাস্তা, 4.5 কিলোমিটার বাঁধ, যেখানে আমাদের বন্যাতে কান্দুরপুলা বল্লামপুর ভিগে পড়ে যায় সবসময়, আমাদের কৃষি জমি আমাদের সবসময় জলের তলায় থাকে। আমরা এখানে বিপজ্জনক, আমাদের এমএলএ সাহেব ওখানে আমাদের ভোট ডুবে আমরা এখানে মারা যেতে পারতাম, আমাদের ডিএম সাহেব ছিলেন, আমাদের অসিত মাল ছিলেন, সকলে ছিলেন। আমি একটা কথাই বলবো, আমাদের অসিত মাল যদি ঠিবা অঞ্চল থেকে কোনো এখান থেকে যদি হাত জোর করে যদি 5,500 ভোটে লিড হয়, তাহলে এখানে অভিজিৎ সিনহা যে 5 বছরে যে আপনারা স্ট্যাম্প সিল দিয়েছেন তার জন্য যা করেছে, তাই সে কত ভোট পাওয়া উচিত সেটা আপনারা নিজেরাই ডিবেট করবেন। এখানে আমাদের রোজার টাইম, তার জন্য আমাদের আরেকটা কথাই বলি, ঠিবা অঞ্চলে সবাই সংখ্যালঘু গ্রামের সবাই আছেন। আমাদের বাগার হাটতলাতে আমাদের 15 বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 50টা পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও শান্তির রাস্তায় তারা যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বার্তা একটাই, সেটা হচ্ছে যে লোকসভা ভোটে এখান থেকে প্রায় 5 থেকে 5,500 ভোটে এখান থেকে লিড হয়েছিল। এখানকার কর্মীরা, এখানকার নেতৃত্বরা সবাই, এখানে মিঠুন, আমাদের সাইন, মিঠুন, লালু, রামকুমার, 25 ম্যান কমিটি, সবারই একটাই বক্তব্য, তারা শপথ নিয়েছে যে তারা এখান থেকে 7 থেকে 8,000 ভোটে সামনে বিধানসভা নির্বাচনে তারা লিড দেবে।
থেকে দলের কেউ বদনাম করার চেষ্টা করছে এরকম ভাবছেন? ভাবছি নয়, বড় দল তো, এবার অনেক কর্মী আছে, অনেক সমর্থক আছে যারা জান প্রাণ দিয়ে তৃণমূলকে ভালোবাসে করে, আর কিছু লোক বিভ্রান্ত হয়। সেই বিভ্রান্তদের কাছে বার্তা দিতে পারছি যে যদি বিরোধী দল করতে চাও চলে যাও, বুকে বিজেপি লাগিয়ে করো, তাহলে তোমার সঙ্গে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তার মোকাবেলা করবে। কিন্তু তুমি দলে থাকবে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বটগাছের তলায় থাকবে, আশ্রয় নেবে, আর ভেতরে ভেতরে ডিস্টার্ব করার চেষ্টা করবে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, এইটা ভাই করো না। কারণ প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে। প্রার্থী যদি প্যাডে লিখে দিয়ে দেয় যে আমার দলে থেকে এই লোক বিরোধিতা করছে, তখন কিন্তু ভাই সামলাতে পারবে না, তখন ভাই বলো না যে ভুল হয়ে গেছে। তারপর চিহ্নিত করেছেন এখন? আমার অঞ্চল কমিটি চিহ্নিত করবে, তার কারণ অনেক রকম প্রলোভন থাকে, পয়সার প্রলোভন থাকে, মিথ্যা প্রতিশ্রুতি থাকে যে তুই তো ভোটটা ডিস্টার্ব করে দে, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ মানুষ ভোট দেবে। জনগণ ঠিক করে ফেলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আপনার সবুজ সাথী সাইকেল, রূপশ্রী 25,000 টাকা, এ ছেড়ে মানুষ অন্য কোথাও যাবে না। কিন্তু কিছু বেঈমান বা বিশ্বাসঘাতক বা মির্জাপুর থাকতে পারে, সেইটার সময় সতর্ক করলাম।